প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। এখানে আমরা বুঝতে পারি যে যোসেফ কিন্তু প্রথমে ভীত হয়েছিলেন, কিন্তু যখন তিনি যিশুর নাম শুনলেন, যিশু নামটি তার কানে কর্ণগোচরে যখন শ্রবণ হলো, তিনি তার মধ্য থেকে সেই ভীতটি দূর হলো। তাই আমরা সবাই মিলে গাইতে পারি, যিশু। পুরানো নিয়মে যিশাইয় ভাববাদী পুস্তক তার 7 অধ্যায় 14 পদে পাই। এখানে এইরূপ লেখা রয়েছে, অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। তাই আমরা সকলে গাইতে পারি, আব্বা পিতা, আব্বা পিতা, আব্বা পিতা, আব্বা পিতা, ধন্য তোমারি নাম, ধন্য তোমারি নাম, ধন্য তোমারি নাম, ধন্য তোমারি নাম। যা আমরা প্রভুর আগমন সম্পর্কে জানতে পারি যিশাইয় ভাববাদীর পুস্তক তার 9 অধ্যায় 6 পদে। সেখানে এইরূপ লেখা রয়েছে, কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহার স্কন্ধের উপরে কর্তৃত্বভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। তাই এই আনন্দের বার্তা শ্রবণ করে আমরা আনন্দের সহিত গাইতে পারি, পাহাড়িয়া মাদল বাজে ধিতাং ধিতাং ধিতা, পাহাড়িয়া মাদল বাজে ধিতাং ধিতাং ধিতা।